কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টদের জন্য স্পেশালি এই ভিডিওটা, এবং যাদের এ প্লাস লাগবেই। আমি ধরে নিই তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে কিছুই পড়ো নাই এবং তোমার বইও খুলো নাই। তুমি সাপোজ তুমি বইও খুলো নাই, এরকম অবস্থায় তুমি বই কিনোই নাই, এরকম যদি অবস্থা থাকে, বা তুমি একটা নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট, একদম বিলো নর্মাল ক্যাটাগরি থেকেও খুব খারাপ লেভেলের স্টুডেন্ট, তারপরে তুমি এ প্লাস তুলতে পারবা। আমার সবগুলো কথা শোনো, স্টেপ বাই স্টেপ সবগুলো কথা একটু ফলো করার চেষ্টা করবা। ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিতেছি ভাই, তুমি এ প্লাস পাবা। দেখো কিভাবে পাবা। সবার শুরুতে সবার শুরুতে ভাই কি করব? সবার শুরুতে পড়তে হবে, সোজা কথা। এখন পড়ার একটা নিয়ম বলি, যেহেতু তোমার পড়ার ওভাবে অভ্যাস নাই, আমি ধরে নিই তুমি টেবিলও বেশিক্ষণ ধরে পড়তে পারো না, তাহলে কি করা যায়? তুমি একটা স্টপ ওয়াচ নিয়ে বসবা, এবং একটা জিনিস তুমি মাথায় রাখবা, আমি ডেইলি শুধুমাত্র 2 ঘন্টা পড়বো। ডেইলি কতক্ষণ? 2 ঘন্টা। 2 ঘন্টার বেশি আমার পড়ার দরকার নাই। তোমার এইচএসসিতে এ প্লাস পর্যন্ত আমি এখন বলতেছি, সিরিয়াসলি বলতেছি, 2 ঘন্টার বেশি আমার এখানে পড়ার দরকার নাই। আমি ডেইলি 2 ঘন্টা কিভাবে পড়বো? ধরে নাও আমি 45 মিনিটের একটা টাইমার দিব, 45 মিনিটের সকালে পড়বো, 45 মিনিট টাইমার দিয়ে দুপুরে পড়বো, এবং 45 মিনিট টাইমার দিয়ে রাতে পড়বো। 3টা স্টেপে আমি ভাগ করব, 3টা টাইম পিরিয়ড রাখবো। এবং একটা কথা মাথায় রাখবো, এই যে 45 মিনিট পড়তেছি, এই 45 মিনিটে আমি পড়া ছাড়া আর কিছুই করবো না। পড়া ছাড়া আমি কিছুই মাথার মধ্যে ঢুকাবো না। কি পড়বো এটা পরে আসতেছি, বাট পড়তে তো হবে আগে, পড়তে তো বসতে হবে। পড়তে বসার নিয়মটা বলতেছি আগে। আরেকটা কথা, তুমি না হয় পড়াশোনা করো না ঠিক মতো, না হয় তোমার মাথার মধ্যে ওইভাবে পড়াশোনা ঠিক মতো যায় না, কিন্তু আমি জানি তুমি একটা ভালো স্টুডেন্ট। তুমি ছোটবেলা থেকে তোমার ব্রেইন আছে, সোজা কথা, তোমার ব্রেইন আছে। তুমি এই 45 মিনিটে যে পড়া পড়তে পারবা, অন্য একটা ভালো স্টুডেন্ট 2 ঘন্টাতে যে পড়া পড়বে, তুমি এই 45 মিনিটে ওই পড়াটা পড়তে পারবা। এইটা আমি বিশ্বাস করতে পারি, এবং এটা তোমারও বিশ্বাস করতে হবে, যে আমি 45 মিনিটের মধ্যে যতটুকু পড়তে পারবো অতটুকু কেউই পড়তে পারবে না। এই বিশ্বাস যদি রাখে, তাহলে 45 মিনিট তুমি সকালে যখন পড়তে বসবা, তখন দেখা যাবে যে দুপুরে ওই 45 মিনিট বাকি যে আমি রাখছিলাম, অতটুকু পড়ার জন্য আবার স্পৃহা আসতে আছে মনের মধ্যে থেকে, যে হ্যাঁ, আমি সকালেটুকু কমপ্লিট করছি, দুপুরেটুকু কমপ্লিট করতে হবে। মাঝখানে যা ইচ্ছা তাই করি, মাঝখানে আমি গেম খেলি, মুভি দেখি, ঘুরতে যাই, যেটা মন চায় ওটা করি, কিন্তু দুপুরের ওই 45 মিনিট আমি যেন ফলো করতে পারি, রাতের 45 মিনিট। তারপরে আবার দেখো তোমার ফলো হবে। এখন তুমি যদি সাপোজ দুপুরের তোমার টাইম নেই, দুপুরে অন্যান্য অনেক কাজ আছে, তাহলে তুমি সকালে 1 ঘন্টা পড়বা, রাতে 1 ঘন্টা পড়বা, এটাও কিন্তু ফলো করা যায়। এবং ওই 1 ঘন্টার মধ্যে যে পড়া পড়বা, ওই পড়া যেন তোমার মনে থাকে রাত পর্যন্ত। কেন এটা বলতেছি, সামনের দিকে আগে। সেকেন্ড পয়েন্ট যেটা মনে রাখতে হবে ভাই, আমাদের টেস্ট পেপারটা পড়তে হবে। ওই যে বললাম না, যে ভাই আসলে পড়বোটা কি, কি পড়লে আমার এ প্লাস আসবে? তোমার টেস্ট পেপার পড়তে হবে। কিভাবে পড়তে হবে টেস্ট পেপার? টেস্ট পেপারের মধ্যে সবকিছু যে পড়া লাগবে এরকম না। এইচএসসি টেস্ট পেপার তুমি যে কোনো একটা টেস্ট পেপার নাও, মিনি পাঞ্জেরি টেস্ট পেপারটা ভালো ভালো আমার কাছে লাগে। আমি নিজেই পাঞ্জেরি টেস্ট পেপার পড়ছি। এখন এই টেস্ট পেপারের মধ্যে সব টেস্ট পেপার সেমই। অধ্যায়ভিত্তিক যে পার্টগুলো আছে, ধরে নাও পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 4, তুমি চ্যাপ্টার মানে নিউটনের বলবিদ্যা, ওই চ্যাপ্টারে তুমি মানে ম্যাথগুলো করবা, ম্যাথগুলো শেষ করবা। এখন টেস্ট পেপারের ওই চ্যাপ্টার 4 সবগুলো ম্যাথে কি তুমি করবা? না, সবগুলো ম্যাথ তোমার করার দরকার নেই। তুমি আগে একটা কাজ করবা, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথের যে কোনো ম্যাথমেটিক্যাল টাইপের চ্যাপ্টার শুরু করার আগে ওই ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলার যে আহ, আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলার যে মেন সূত্রগুলো আছে, এবং কোন সূত্র কোনটাকে কি ডিফাইন করতেছে, ওইটা যদি আগে আমি পারি, তারপরে আমি ওই চ্যাপ্টারের ভিতরে যাইতে পারবো, ওই চ্যাপ্টারের রিলেটেড কথাবার্তা শিখতে পারবো। এবং আরেকটা মজার বিষয়, যে তুমি যে কোনো ধরনের যে কোনো চ্যাপ্টারের যদি শুরুর বোর্ডের কোশ্চেনগুলো যদি তুমি পড়তে থাকো, মেনলি আমরা যদি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে থাকি, এক সময় যা দেখা যাবে যে বোর্ডের প্রশ্নগুলো শেষ, এবং ওই বোর্ডের প্রশ্নগুলো আবার রিপিট হচ্ছে, টাইপগুলো রিপিট হচ্ছে। ওই রিপিটেড টাইপের প্রশ্নগুলো আমার পড়া লাগবে না। বোর্ডের প্রশ্নগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট বোর্ডের কয়েকটা প্রশ্ন, ওই ইম্পর্টেন্ট বোর্ডের কয়েকটা প্রশ্নই আমি ওই 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যে দেখার চেষ্টা করবো, এবং একটা চ্যাপ্টার ওই 1 ঘন্টার মধ্যে দেখবো। আমি এতটুকু মাথায় রাখবো যে ওই একটা চ্যাপ্টার যেন আমি ওই 1 ঘন্টার মধ্যেই দেখি, বাকি আমার জন্য টাইম না লাগে। পরবর্তী রাতের যে 1 ঘন্টা ছিল না, ওই রাতের 1 ঘন্টার মধ্যে ওই বোর্ডের প্রশ্নগুলো আবার রিভাইজ দিবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, যে তোমার যে বোর্ডের প্রশ্নগুলো যে থাকে, স্পেশালি ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো সবগুলো যে করা লাগবে হাতে কলমে এরকম না। আমি কিন্তু ক্যালকুলেটারে টাইপ করে অনেক ফিজিক্সের কোশ্চেন সলভ করতে পারি, আমি কিন্তু কেমিস্ট্রি অনেক কোশ্চেন ক্যালকুলেটারে টাইপ করে সলভ করতে পারি। ক্যালকুলেটারে টাইপের অভ্যাসটা একটু তোমার করতে হবে। এখানে ক্যালকুলেটারে টাইপের অভ্যাস, তারপরে তোমার বায়োলজির ক্ষেত্রে চিত্র আঁকানোর অভ্যাস, এই যে ছোট ছোট জিনিসগুলা তোমার এই টেস্ট পেপার যখন পড়তে যাবে, তুমি নিজেই বুঝতে পারবা যে হ্যাঁ, এই প্রশ্নটা অ্যান্সার করলে আমি বেশি মার্ক পাবো, এটাতে বেশি এমফাসাইজ দেই। ওই ধরনের প্রশ্ন, বোর্ডের প্রশ্নগুলা ফোকাস দিবা বেশি। এবং বোর্ডের প্রশ্ন পড়া হয়ে গেলে কলেজের প্রশ্নের দিকে আর ওইভাবে যাওয়ার দরকার নেই, বোর্ডের প্রশ্ন দিয়ে তুমি থাকবা। এতটুকু পর্যন্ত তোমার যদি বোঝা হয়ে থাকে, পরবর্তী টপিকে দেখো।
পরবর্তীতে ভাইয়া আর কি করা লাগবে? প্র্যাকটিস করা লাগবে। এখন অনেকে উদ্ভাসের যে এক্সাম ব্যাচ আছে, সামনে উদ্ভাসের এইচএসসি মডেল টেস্ট প্রোগ্রামে অনেকে ভর্তি হবা। মডেল টেস্ট প্রোগ্রামে আমার কাছে মনে হয় যে উদ্ভাসের যে মডেল টেস্ট প্রোগ্রাম, ওইখানে মানে বোর্ড স্ট্যান্ডার্ড থেকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে বেশি প্রশ্ন হয়। ওই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের প্রশ্ন আমার পরীক্ষা দিয়ে তো লাভ নাই। আমার বোর্ড পরীক্ষা স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে হবে। তোমার যদি উদ্ভাসের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হওয়ার সামর্থ্য না থাকে, ইচ্ছা না থাকে, দরকার নাই। তুমি একটা কাজ করতে পারো, প্র্যাকটিসের জন্য তোমার টেস্ট পেপারই যথেষ্ট। টেস্ট পেপারে দেখবা যে নমুনা প্রশ্ন দেওয়া আছে। ওই নমুনা প্রশ্ন তুমি একটা জিনিস একটা নিজের মতো করে একটা রুটিন বানাবা, যে এই আচ্ছা তোমার কিন্তু অনেক সময় আছে, ওই সময়ের মধ্যে তোমার টোটাল ওভারঅল সব টেস্ট পেপারই সলভ হয়ে যাবে, বাংলা ইংলিশ আইসিটি সবই সলভ হয়ে যাবে। সলভ যদি হয়ে যায় লাস্টের দিকে, তুমি ওই নমুনা প্রশ্ন ধরে নাও, তুমি নমুনা নিজে একটা সিলেক্ট করবা, যে একটা কলেজের প্রশ্ন সিলেক্ট করবা, ওই কলেজের টেস্টের একটা প্রশ্ন সিলেক্ট করবা, ওই নমুনা প্রশ্ন তুমি একটা টাইমার দিয়ে আবার পরীক্ষা দিবা। টাইমার দিবা 2 ঘন্টা, 2 ঘন্টা টাইমার দিয়ে নিজে নিজে একটা পরীক্ষা দিবা। তো এখানে কিন্তু নিজে নিজে একটা পরীক্ষা দেওয়া এবং ইভ্যালুয়েট হয়ে গেল। আর এই পর্যন্ত এই স্টেজে আস্তে আস্তে কিন্তু তোমার একটা পড়ার অভ্যাস হয়ে যাবে। ওই যে শুরুতে বললাম, তুমি যদি ডেইলি 2 ঘন্টা ধরে পড়ার অভ্যাস করো, তাহলে তোমার কিন্তু এতটুকু পর্যন্ত আস্তে আস্তে তোমার নিজের মধ্যেই তোমার একটা আগ্রহ তৈরি হবে যে পড়াতে, এবং নিজেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো আমার পড়া লাগবে, এগুলো আমার পড়া লাগবে না। ঠিক আছে, তার পরবর্তী টপিকে তারপরে কিছু এডিশনাল কথা। ভাইয়া টেস্ট পেপার তো আমি অবজেক্টিভ সলভের জন্য কীভাবে পড়বো? টেস্ট পেপারে একটা আলাদা একটা অবজেক্টিভ সেকশনই আছে, যে অবজেক্টিভ সেকশনের মধ্যে ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে। ওই ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করলেই হয়ে যায়। কিছু কিছু এমসিকিউ আছে তুমি নিজে পারবা না, ওগুলো কি করবা? পরীক্ষার হলে অবশ্যই বন্ধুদের হেল্প নিবা। এমন এক পরীক্ষা, বোর্ড পরীক্ষা এমন এক পরীক্ষা, যে পরীক্ষাতে তোমার বন্ধুদের হেল্প নেওয়া লাগবে, এবং এখানে টিচার কেউ কিছু বলবে না। এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা বা কোনো অ্যাডমিশন টেস্টের পরীক্ষা না, যে তোমাকে মানে কেউ দেখাবে না, সবাই সবাইকে দেখাবে, সবাই সবার মতো দেখাবে। কোনো ভালো স্টুডেন্ট যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমার বন্ধুরা দেখাবা, এবং কোনো খারাপ স্টুডেন্ট যদি ভিডিওটা দেখো, অবশ্যই তোমার ভালো স্টুডেন্টের সাথে কোরিলেশন বজায় রাখবা, যেন তোমার বোর্ড পরীক্ষাতে ও তোমার কাজে আসে। তোমার কিন্তু 100-তে 100 পাওয়া লাগবে না, তোমার পাওয়া লাগবে কত? A+, 80 পাওয়া লাগবে। 80 পাওয়ার জন্য তোমার বন্ধুর হেল্প মোটামুটি অনেক ব্লেসিংস তোমার জন্য। 80 পাওয়ার জন্য আমার একটা এমসিকিউ আমার বন্ধুর কাছ থেকে যদি আমি নেই, আমি 80 পাইতে পারি। সো তুমি এটা খেয়াল করবে, তোমার কিন্তু 60 পাওয়া যাবে না, 80 তোলা লাগবে। উপরের কথাগুলো মনে রাখবো। কিছু কিছু অ্যাটিপিক্যাল টাইপের সৃজনশীল থাকতে পারে, ওগুলো আমরা বন্ধুদের থেকে হেল্প নিব, এবং অবশ্যই ফোকাস করব যেন এমনভাবে হেল্প নেওয়ার জন্য টিচার ওইভাবে আমাদের বেশি নোটিস না করে। আবার তুমি যেন এমন বিশৃঙ্খলা বাজায় ফেলো না ক্লাসের মধ্যে বা এক্সাম হলের মধ্যে, যে এরে জিজ্ঞেস করতেছে তারে জিজ্ঞেস করতেছে, এরকম করা যাবে না। মেন্টালিটি ঠান্ডা রাইখা তারপরে কাজ করতে হবে। তুমি বুদ্ধিমান স্টুডেন্ট, তুমি পড়াশোনা কম করছো ঠিক আছে, তুমি বুদ্ধিমান স্টুডেন্ট, তোমার ব্রেন আছে। ওকে, দেন ফোকাস করবো আমরা। দেখো, তোমার যদি তারপরও পড়া ঠিক মতো না হয়, তুমি একটা বাসায় হোম টিউটর রাখতে পারো, যে হোম টিউটরটা তোমার কোন ম্যাথ ইম্পর্টেন্ট, কোন সৃজনশীল ইম্পর্টেন্ট, বায়োলজির কোন চিত্র ইম্পর্টেন্ট, তোমাকে ওইটা দেখাই দিবে, এবং কোথায় কি অ্যাপ্লাই করবো ওই অ্যাপ্লিকেশনটা তোমাকে দেখাই দিবে। এইটা যদি তুমি ফোকাস করতে পারো, এই টোটাল ওভারঅল পয়েন্টগুলো, তাহলে তোমার A+ অবশ্যই আসবে। এবং এই A+টা আসা সম্ভব সবগুলো স্টেপস ফলো করে এই পর্যন্ত আসা। মুদ্রা কথা, এখানে আমরা টেস্ট পেপার থেকে সৃজনশীল সলভ করব, টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করব, সৃজনশীল সলভ করব, এবং যদি দরকার হয় পার্সোনাল টিচিং নিতে পারি। পার্সোনাল টিচারের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাথ পারফরমেন্স থেকে বেস্ট অফলাইনে পার্সোনাল টিচার দিতে পারি। আমাদের পেজে যোগাযোগ করতে পারো। তাছাড়া আমাদের ম্যাথ পারফরমেন্স যে পেজ এবং ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে আমি নিজেই বোর্ড ভিত্তিক কিছু ক্লাস নিব। বোর্ড ভিত্তিক ক্লাসের মধ্যে মেইনলি আমি ফোকাস করবো, সবগুলো ফ্রি ক্লাস থাকবে। সবগুলো ফ্রি ক্লাসের মধ্যে আমি ট্রাই করবো যে টেস্ট পেপারের মধ্যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কতটুকু আমাদের পড়া লাগবে। একটা ওয়ার্ড দিয়ে যদি তোমাকে দেই, এবং তুমি ওই ওয়ার্ডকে ভাঙায় পুরো একটা লাইন লিখতে পারবা, এই জিনিসটা যা শেখানোর চেষ্টা করবো টেস্ট পেপার থেকে। এবং একটা ম্যাথ দিয়ে একটা ম্যাথ দেখাই দিতে পারলে তোমার জন্য 10টা ম্যাথ তুমি করতে পারো, ওরকম কিছু ক্লাস নিব, এবং ওই ক্লাসগুলো তুমি দেখবা। আশা করা যায় যে এতটুকু ফলো করলেই, ডেইলি 2-3 ঘন্টা পড়লেই, আমার মনে হয় যে আর কিছুই লাগবে না, তুমি নিজেই পারবা। তুমি নিজে অবশ্যই পারবা, কারণ তুমি এতটুকু পর্যন্ত আসছো, এসএসসি দিছো, জেএসসি দিছো, এইচএসসি দিবা সামনে। খুব একটা কঠিন পড়া না, খুব একটা কঠিন কিছু না। ডেইলি 2 ঘন্টা পড়ার চেষ্টা করো, অবশ্যই সম্ভব। কোনো ইনকোয়ারি থাকলে নিচে কমেন্টে জানিয়ে পারো। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।